চারজন যুবক ছেলে, একটা ভাঙা গিটার, একটা গ্যারেজ আর একটা স্বপ্ন। এই চারজন মিলে এমন কিছু করে দেখিয়েছিল যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তারা সঙ্গীতের সংজ্ঞাটা বদলে দিয়েছিল, বিশ্বের সঙ্গীতের সংস্কৃতিকে বদলে দিয়েছিল। তারা পৃথিবী বদল করার স্বপ্ন ছিল তাদের চোখে। আর তাদের নাম হলো দ্য বিটলস। আর সবচেয়ে অবাক করা তথ্য, এই দলটা টিকেছিল মাত্র 10 বছর। মাত্র 10 বছরে তারা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড। আজ আমরা জানবো কিভাবে। নমস্কার, এক্সপ্লোর উইথ মইনাকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলস সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। 1950-এর দশক, ইংল্যান্ডের লিভারপুল শহর। এটা কোনো গ্ল্যামারের শহর ছিল না। চারিদিকে ছিল কারখানার ধোঁয়া, সমুদ্রের নোনা হাওয়া আর শ্রমিক শ্রেণীর মানুষের কঠিন জীবনের সংগ্রাম। এই শহরে জন্ম নিয়েছিলেন জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার। 1956 সাল, 16 বছরের জন লেনন একটা স্টিফল ব্যান্ড বানালেন, নাম দিলেন দ্য কোয়ারিম্যান। 1957 সালের 6 জুলাই একটা চার্চের ফেয়ারে পারফর্ম করেছিলেন লেনন। দর্শকের মধ্যে দাঁড়িয়েছিলেন 15 বছরের পল ম্যাককার্টনি। পারফরমেন্স শেষে পল গিটার তুলে নিলেন, এমন কিছু বাজালেন লেননের পুরো মাথা ঘুরে গেল। সেদিনই দুজনের বন্ধুত্ব হলো। সেদিনই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৃজনশীল জুটির জন্ম হলো। 60 সাল, দলটির নাম বদলে রাখা হলো দ্য বিটলস। জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার যোগ দিলেন এই ব্যান্ডে। কিন্তু তারা তখনও অপরিচিত একটা মুখ। কোনো রেকর্ডে লেভেল নেই তাদের, কোনো ম্যানেজার নেই। সুযোগ এলো জার্মানির হামবুর্গের নোংরা বারগুলোতে রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত বাজাতে হতো। দর্শকরা মাতাল, চারিদিকে চিৎকার ঝগড়া। কিন্তু এই নরকের মধ্যেই তৈরি হচ্ছিল দ্য বিটলস। প্রতি রাতে ঘন্টার পর ঘন্টা বাজিয়ে তারা পেলেন যা কোনো মিউজিক স্কুল তাদের দিতে পারল না, অভিজ্ঞতা। হ্যামবুর্গে তারা মোট 1200 ঘন্টার বেশি লাইভ পারফরমেন্স করেছিলেন। ম্যালকম গ্লেডওয়েল বলেছিলেন, যে কোনো ক্ষেত্রে দক্ষ হতে সময় লাগে 10,000 ঘন্টা। দ্য বিটলস হামবুর্গেই সেই পথের অর্ধেক পার করে ফেলেছিল। 1963 সাল, লিভারপুলের সেই চার ছেলে এখন পুরো ইংল্যান্ড কাঁপাচ্ছে। কিন্তু আসল বিস্ফোরণটা হলো 1964 সালের 7 ফেব্রুয়ারি, আমেরিকার নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে। দ্য বিটলসের বিমান নামলো। এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল প্রায় 10,000 মানুষ। পুলিশ সামাল দিতে পারছিল না। মেয়েরা কাঁদছিলেন, চিৎকারে কান পাতা যাচ্ছিল না। 2 দিন পর CBS এর এড সুপিরিয়ান শোতে দ্য বিটলস পারফর্ম করলো। সেই দিন টিভির সামনে বসেছিলেন 7,30,00,000 আমেরিকান।